তারা ইসলামের বিজয় চায় না। ইসলামের বিজয় হতে হবে দুনিয়ার মুসলমান। যেভাবে আল্লাহ আমাদের বিশ্বনবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সংসদের মধ্যে কোরআনের আইন পাস করতে হবে। নিজের আইনকে নিজের মানুষের আইনকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দুনিয়ার মুসলমান এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। দুনিয়ার মুসলমান এই দেশের মধ্যে এই বাংলাদেশকে নিয়ে অনেক মানুষরা অনেক কাফের ইহুদি বেঈমান তারা স্বপ্ন দেখতেছে, তারা ষড়যন্ত্র করার স্বপ্ন দেখতেছে মুসলমানদের কোরআনের আইনকে বিলুপ্ত করা হবে। তারা এই স্বপ্ন নিয়ে তারা স্বপ্ন নিয়ে তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে। দুনিয়ার মুসলমান তারা আমাদের দিকে কাফের ইহুদি বেঈমান তারা আমাদের দিকে আমাদের দেশকে ষড়যন্ত্র করার জন্য মুসলমানদের কোরআনের আইনকে মুসলমানের কোরআনকে বিলুপ্ত করার জন্য তারা বসে আছে আজকে। দুনিয়ার মুসলমান সমস্ত মুসলমান হে যুবক আপনি যে দল করুক না কেন, আপনি যে দল অনুসরণ হোক না কেন, যে দলের নেতা অনুসরণ করুক না কেন, দুনিয়ার মুসলমান আপনি যদি মুসলমানের বাচ্চা হন, আপনি যদি কোরআন মানেন, আপনি যদি হাদিস মানেন, আপনি যদি ইসলাম মানেন, তাহলে দুনিয়ার মুসলমান আপনাকে ডাকতে হবে। কাফের ইহুদি বেঈমানের বিরুদ্ধে কথা বলতে হবে। দুনিয়ার মুসলমান কাফের ইহুদি বেঈমান তারা কি আমাদের সামনে কিছু নয়। তারা দুনিয়ার মুসলমান কাফের ইহুদি বেঈমানকে আমরা ভয় পাই না, কারণ আমাদের কাছে ঈমান আছে, আমাদের কাছে ঈমানের অস্ত্র আছে। সেই অস্ত্র যদি আমরা বের করি দুনিয়ার মুসলমান কাফের ইহুদি বেঈমান নাস্তিক খ্রিস্টান তারা আমাদের মুসলমানের সামনে মোকাবেলা করতে গিয়ে তারা মুসলমানদের সামনে তারা মোকাবেলা করতে পারবে না।